আমাকে তো বলেনি কোথায় যাচ্ছি, বললো ও মাত্র আধা ঘন্টা সময় আমাকে। সোজা ওই নাজমাত ছিল তো, সব বলে আপনি এখন বেরোন বেরোন, বেরোয় আসছি। তা বললাম যে ঠিক আছে চলো আমরা টুঙ্গিপাড়া যাই। আমি ওই আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি। যখন বর্ডার ক্রস করছে তখন বলে না আমরা ওখানে যাচ্ছি। পরে আমার মিলিটারি সেক্রেটারি বলে কি আমরা আপনাকে সরিয়ে না হলে বাঁচাতে পারতাম না। ওদের যে কি প্ল্যান ছিল আপনারা জানেন না। হ্যাঁ, তারপরে তারা নিজেরাই বলছে, ওই এনসিপির এক নেতাই বলছে যে তাদের টার্গেট ছিল গণভবন না, শেখ হাসিনা। জি আপা, এটাই আমরা টার্গেট ছিল, শুনি। এটা না যেখানে গুলি করে মারবে, আমাদেরকে নানাভাবে অপমান করবে। এবং আরেকটা এনসিপি নেতা বলছে যে ছাত্র পাওয়া যায়নি গণভবন আক্রমণ করতে, তাই ওই যে কিশোর গ্যাং, ওই বিহারি এদেরকে মানে মানে নকল আইডি কার্ড দিয়ে, কালো প্যান্ট সাদা শার্ট পরিয়ে নকল আইডি কার্ড দিয়ে নিয়ে এসেছিল। তাদের হাতে দিয়ে আমাদেরকে লাঞ্ছিত করবে, লাঞ্ছিত করে করে মারবে। আর সেটা দেখে আওয়ামী লীগের লোকরা যখন সহ্য করতে পারবে না, তখন তাদেরকে গুলি করে শেষ করে দেবে। অদ্ভুত অদ্ভুত প্ল্যান তাদের। যাক, দেখো গ্রেনেড হামলায় আল্লাহ বাঁচিয়েছে। 76 কেজি ওজনের বোমা পুঁতে রেখেছিল কোটালিবার, সেখান থেকেও বেঁচে এসেছি। সরাসরি গুলি করেছে, কোথায় না কতবার। যাও, যে এবং সেই সমস্ত আসামি কিন্তু ছেড়ে দিয়েছে। হলি আর্টিজানে যারা এই যে জঙ্গিরা আক্রমণ করলো, আমরা গ্রেপ্তার করলাম, সাজা দিলাম, তাদেরকে ছেড়ে দিয়েছে। যত সন্ত্রাসী জঙ্গি সকলকে মুক্ত করে দিয়ে জেলখানা আওয়ামী লীগের নেতাকর্মীদের ভরা। সেখানে নারী পুরুষ নির্বিশেষে তো অত্যাচার সকলের উপরে চালাচ্ছে। তো যাক, এই অবস্থা থেকে আমাদের উত্তরণ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আসলে ছোট ছোট বাচ্চাদের জন্য এইরকম এক একটা ঘটনা ওদের মনের উপর ভীষণ প্রভাব ফেলে। তারপরেও সবসময় ওদের দিকে যত্ন নিতে হবে আর কি। তো ঠিক আছে।